বদরুল ইসলাম আমাদের লিখেছিলেন কি ধরনের পদক্ষেপ নিলে বীমা ব্যবসা বহুগুণে বৃদ্ধি করা যায়। আপনি যেহেতু একজন সফল বীমা ব্যক্তিত্ব, আপনার কাছে তাই আজকে এই প্রশ্নটি করছি। অসংখ্য ধন্যবাদ বদরুল ইসলাম স্যারকে। বহুগুণে বৃদ্ধি করা যায়, এখানে একটু একটু ক্যাটাগরিতে যদি বলি যে একটা কোম্পানি বহুগুণে বৃদ্ধি করতে চাইতে পারে, একটা সংগঠন সে বহুগুণে বৃদ্ধি করতে চাইতে পারে, আবার একজন এজেন্ট বা ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট উনিও বহুগুণে বৃদ্ধি করতে চাইতে পারে। তিনটার বহুগুণে বৃদ্ধির প্রেক্ষাপটটা তিন রকম। তবে আমি ধরে নিচ্ছি যে আপনি পলিসি সেল করার কথা যেহেতু বলছেন, ব্যক্তিগতভাবে আপনি এজেন্ট হিসেবে হয়তো বহুগুণে পলিসি সেল করতে করার বিষয়টা হয়তো আসছে। আসলে বহুগুণে পলিসি সেল করার জন্য ওই প্রথমের প্রশ্নের একটা দুই চারটা কথা এখানে চলে আসে যে বহুগুণে পলিসি সেল করতে হলে আপনার অনেক বেশি বীমা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, আর ভুলভাল মিথ্যা মিথ্যা আশ্বাস দিয়ে পলিসি সেল করাটা বন্ধ করতে হবে। আমাদের বীমা পেশাজীবী আমরা যারা রয়েছি, আমরা ম্যাক্সিমামই গ্রাহকরে ভুলভাল কথা বলে পলিসি সেল করি, যার জন্য আমাদের আস্তে আস্তে পলিসি বিক্রিটা কমে যায়। আর যদি আমরা সত্যি কথা বলে সুন্দরভাবে বুঝিয়ে, সঠিক কথা বলে বুঝিয়ে পলিসি সেল করতে পারি, তবে সময়ের পার্থক্যে আপনার পলিসি সেল করাটা বহুগুণে বেড়ে যাবে। দেখেন যে আমার যদি 10টা ক্লায়েন্ট আমি কোনোভাবে করে ফেলতে পারি, আর এই 10টা ক্লায়েন্ট যদি আমার সঠিক হয়, তাদেরকে যদি আমি সঠিক ধারণা দিয়ে রাখতে পারি, সত্যি কথা বলে থাকি, তারা যদি আমার কাছ থেকে প্রতারিত না হয়, তাহলে ওই 10টা ক্লায়েন্ট থেকে আমি খুব অল্প সময়ের মধ্যে আরো 100 ক্লায়েন্ট পাবো। এটা একটা অনেক গুরুত্বপূর্ণ মাধ্যম, যে ক্লায়েন্ট থেকে ক্লায়েন্ট বৃদ্ধি, যেটা আমার জীবনে হাজারো রয়েছে, হাজারো হাজারো রয়েছে। আমি সাধারণত আমি যে পলিসি সেল করতাম বা এখনো যদি দুই একটা করে থাকি, সাধারণত আমি কোনো ক্লায়েন্টে প্রস্তাব দিয়ে পলিসি সেল করতে হয় না, আমার ক্লায়েন্ট থেকে ক্লায়েন্ট তৈরি হয়, এবং এটার পরিমাণটা অনেক বেশি। তো বহুগুণে পলিসি সেল করার জন্য আপনাকে প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে। যে ইন্ডাস্ট্রিতে বীমা নিয়ে বই লেখা এটা কিন্তু বিরল। আমি একটা সময় হন্যে হয়ে খুঁজেছি বিভিন্ন জেলা শহরে বীমা বিষয়ে কিছু শেখার জন্য বই পাওয়া যায় কিনা, লাইব্রেরিতে ঘুরেছি, কিন্তু না, এই বিষয়ে কোনো বই নেই, এখনো ওই ধরনের কোনো পরিবেশ সৃষ্টি হয় নাই। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে দিনের পর দিন, রাতের পর রাত অনেক কঠোর পরিশ্রম করে আমাদের মাহমুদুল স্যার কিছু বই লিখছেন। এই বইগুলো থেকে কিন্তু আমরা কিছু শেখার সুযোগ পাচ্ছি। আপনি বহুগুণে পলিসি সেল করার জন্য আপনি কিছু বইয়ের থেকেও কিছু আপনাকে শিখতে হবে, একটু জ্ঞান অর্জনটা করতে হবে, এবং কাস্টমার সার্ভিসটাকে আপনার ভেরি ফাস্ট করতে হবে। কাস্টমার খুশি হলে, দেখেন আমি যদি আমার বোনের ননদকে একটা পলিসি দেই, সে যদি খুশি হয়, আর ওনাকে যদি বলি আপা আপনি আমাকে আপনার ভাই দুইজন বিদেশ থাকে, আপনি তাদের পলিসিগুলো দিয়ে দেন, করাই দেন আপনি আমাকে, তখন কিন্তু উনি খুশি হয়ে করবে, বলে যে ঠিক আছে আমার ছোট ভাই ওদেরকে আমি বলে দিচ্ছি, অনায়াসে এইভাবে পলিসি সেল হবে বহুগুণে। কিন্তু আমি যাকে আমার বোনের ননদকে আমি একটা পলিসি দিলাম, উনি যদি আমার উপরে প্লিজড না থাকে, ওনাকে যদি আমি মিথ্যা বলে পলিসি দিয়ে থাকি, সাধারণত আমরা মিথ্যা বলে পলিসি দিই, এর জন্য পলিসি সেল আস্তে আস্তে কমে যায়। আমরা বলি এত টাকা লাভ দিব, অত টাকা লাভ দিব, আসলে ইন্স্যুরেন্সটা কি শুধু লাভ দেওয়ার জন্য? আমি বলবো ইন্স্যুরেন্সটা লাভ দেওয়ার কোনো বিষয়ই না, ইন্স্যুরেন্স হলো ঝুঁকির বিষয়। আমরা তো ঝুঁকিটা বলিই না, বোঝানোরই চেষ্টা করি না। আমি কয়েকদিন আগে একটা ট্রেনিং এ বলছিলাম যে একটা নারী 1000 টাকা দিয়ে একটা 3 পিস কিনছে, টেইলর মাস্টারের কাছে গেলেন, উনি ওইটা 3 পিসটা কমপ্লিট করে নিয়ে আসার জন্য ওখানে মজুরি দিতে হবে 250 টাকা, কিনেছেন 1000 টাকা দিয়ে, এই 1250 টাকা তার খরচ। তো ওইখানে যদি ওই নারী বলে যে এই 3 পিসটার চারপাশে আমি একটু লেস লাগাইতে চাই একটু সুন্দর করার জন্য, টেইলার মাস্টার বলল যে হ্যাঁ এটা করা যাবে, তাহলে আপনাকে আরো 6 গজ ইয়া কিনতে হবে,
এই লেস কিনতে হবে। এখন 6 গজ লেস কিনতে আপনার আর 500 টাকা লাগবে, নিয়ে আসেন। নিয়ে আসলো। এখন এই লেসটা লাগানোর জন্য মজুরি আরো 200 টাকা বেশি। তো এখন বীমা শিল্পে এই যে দেখেন যে মজুরি বেড়ে গেল, খরচ বেড়ে গেল, এখন ড্রেসটা দেখতে সুন্দর লাগবে। ঠিক আপনি যে পলিসিটা সেল করলেন সেটার মধ্যে যদি আপনি রাইডার পলিসিগুলো যুক্ত না করেন, কাস্টমার যদি ফ্যাসিলিটি না পায়, তাহলে তো আপনার পলিসি সেল বহুগুণে বাড়বে না। এর জন্য আপনাকে রাইডার পলিসিগুলো, অর্থাৎ আপনি পিডিএবি দিতে পারেন, এডিবি দিতে পারেন, এইচআই দিতে পারেন, হসপিটালাইজেশন বিভিন্ন রকমের পলিসিগুলো রয়েছে সেগুলো দিতে পারেন। সেগুলো দিলে ওই পরিবারের ওই ব্যক্তিটা যে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হলে যখন আপনি ওই পরিবারটাকে আপনি আর্থিক ফ্যাসিলিটি কোম্পানি থেকে নিয়ে দিতে পারলেন, ওই পরিবারটা তখন খুশি হবে, আর আপনার পলিসি বহুগুণে বেড়ে যাবে। এর জন্য আপনাকে এই রাইডার সম্পর্কে, পরিকল্পনা সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে এবং কাস্টমারকে সঠিক ধারণা দিতে হবে। আমরা কিন্তু পলিসি সেল করার সময় বলি, আমি আসছি, তুমি আমারে বিশ্বাস করো না, তুমি আমারে বিশ্বাস করে টাকাটা দাও, তোমার টাকা জলে যাবে না। ভাই আপনার আমারে বিশ্বাস করে টাকা দিতে হবে কেন? উনি টাকা দিয়ে প্রোডাক্ট কিনবে, কি প্রোডাক্ট কিনবে এটা ওনাকে ক্লিয়ার করতে হবে না? ওনার দলিলে লেখা থাকবে না উনি কি কি ফ্যাসিলিটি পাবে? যে ফ্যাসিলিটি গুলো পাবে এটা এই এগ্রিমেন্টে লেখা থাকবে, সেটা যদি আমরা সঠিকভাবে বুঝিয়ে পলিসিটা দিতে পারি, সত্যিকারের পলিসি বহুগুণে বেড়ে যাবে। তো অসংখ্য ধন্যবাদ। আশা করি স্যার আপনি বুঝতে পেরেছেন।